আশাবাদী আছে বলে, এটা তো জনগণের অধিকার। জনগণ ভোট দেবে, জনগণ নিজের প্রতিনিধি নির্বাচিত করবে। এখন আপনি আপনার বাচ্চাকে পড়াবার জন্য ভালো টিউটর খোঁজে, নিজের বাচ্চার ট্রিটমেন্টের জন্য ভালো ডাক্তারের কাছে যান। কোনো জিনিস যদি কেনেন সেটা ভালো জিনিস কেনেন। তো কালকে যদি 5 বছরে একটা রাষ্ট্রীয় পর্বের মাধ্যমে একটা সেবক খুঁজতে হয় যে আমার প্রতিনিধি কে হবে, কে আমার কথাগুলো তুলে ধরবে, আর কে আমার এলাকায় উন্নয়ন আনবে। তো তার মধ্যে কি টেরা মেরা ঘোড়া হাঁটতে পারছে না তেমন লোককে আনবে, নাকি যেমন লোককে আনবে যার সঙ্গে তার প্রাণের কথা, মনের কথা নিজের ভাষায় বলতে পারবে, তার কথা শুনবে। প্রায় 1.5 মাস তো আপনি ঘুরলেন, জায়গা জায়গায় চষে বেড়ালেন, কি মনে হচ্ছে? আমি মানুষের কাছে আমার একটাই ধর্ম, সেটা হচ্ছে মানব ধর্ম। আর তার মধ্যে আমি ধরি মানুষ আপন, টাকা পর, যত পারিস মানুষ ধর। তাই মানুষের সঙ্গে সম্পর্ক করি, তাদেরকে গলায় জড়িয়ে দেখা করি, তাদের অন্তরাত্মার আওয়াজ শুনি, তাদের সমস্যার সমাধান। এটাই আমার ধর্ম। আমি যেটা চোখে মুখে বুঝছি, রাজ্য সরকার নিজের সন্ত্রাসটা বজায় রাখার জন্য চেষ্টা করছে যে 2021-এ যেমন করেছিল তেমনি করবে। তো ভুলে যাক যে 2021 বা 2022-এর মতন হবে অবস্থা। এটা জেনারেল ইলেকশন, বড় পঞ্চায়েতের ইলেকশন। এ দিয়ে মুখ্যমন্ত্রী বা গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হয় না, এই দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়, যে দেশের দিশা আর দশা পাল্টাবার জন্য পদক্ষেপ নেয়। তো এই নির্বাচনটা 13ই মে আছে। কি মনে করছেন, তৃণমূল সন্ত্রাস করবে? আপনারা কি করবেন? সন্ত্রাস করলে বুঝে যাবে সন্ত্রাসের মানেটা কি হয়। এখন পর্যন্ত বুঝে নাই। সন্ত্রাস করলে সন্ত্রাসের উত্তরটা পাবে। গতকাল অভিষেক এসে বলে গেছেন যে আপনি টাকা পয়সা দিয়ে ভোট কেনার চেষ্টা করছেন, কিন্তু মানুষকে তিনি বলেছেন যে যদি টাকা পয়সা দেয় ভোট পয়সা নেবেন, কিন্তু ভোটটা দেবেন তৃণমূলকে। কি বলবেন? ওই একটাই গান গাইছে পিসি আর ভাইপো, ওদের মাথায় ব্যথা হয়েছে বুঝলে। 42টা সিটে যাচ্ছে, ওখানে মোদিজিকে আর অমিত শাহকে গালাগাল করছে, ক্যান্ডিডেটের নাম উল্লেখ করে না। কেন দুর্গাপুরে আর আসানসোলে উঠতে বসতে সুরিন্দার সিং আলওয়ালিয়া তাদের মনে ঢুকে গেছে, আতঙ্ক হয়ে গেছে যে হারছে, বুঝলে, ভয় বলছে, আর কিছুই নয়। টাকা কে বিলি করছে, মন্ত্রীর বাড়ি থেকে টাকা ধরা পড়ছে, সে তো জনগণ দেখছে। টাকা কোথায় আছে, কার কাছে আছে। অভিষেকের জন্ম হয়েছে 1987 সালে, আমি প্রথমবার এমপি হয়েছি 1986 সালে। তখন জন্মায় নেই সে আমার সম্বন্ধে কতটুকু জানে? সাদা কাপড় পরি, সাদা আছে। আর আমি যদি বলি ওদের মুখ কালি হয়ে যাবে, জামা কাপড়ও কালি হয়ে যাবে, ভূতের মতন দেখতে হবে, বুঝলে। আমার মুখটা যাতে না খোলায় সেটাই ভালো। মুখ খুললে জায়গা পাবে না, ওই গিয়ে আরেবিয়ান সিতে ডুবকি মারতে হবে। भारत माता की जय, भारत माता की जय।